না না, ওই তেঁতুল খেয়ে যে আমার পেট ভরছে না। আজ কি বনের কোনো পশু এদিক দিয়ে খাবার নিয়ে আসবে না? বনের পশুদের খাবার চুরি করে না খেলে যে আমার ভালো লাগে না। অত ছাড়া বোকা পেতনিটা হয়তো ঘুমাচ্ছে। যাই যাই, তাড়াতাড়ি এ পাশটা দিয়ে বেরিয়ে যাই। ওই তো একটা পশু যাচ্ছে, হাতে ওটা খাবারের বাটি। আয় আয়, দে খাবারের বাটিটা আমাকে দে বলছি। পেতনি, এই খাবার যে আমি আমার স্বামীর জন্য নিয়ে যাচ্ছি। স্বামী যে সে সকাল থেকে জমিতে কাজ করছে। তোর স্বামী কাজ করছে তো আমার কি? যা যা, এখন আমি শান্তি করে খাবো। পেতনি, আমি তোমাকে খাবার দিব। এখন আমার খাবারগুলো আমাকে দাও। আমি যে কি সুন্দর মাছের সুঘ্রাণ পাচ্ছি। আয় পশু, যা যা এখান থেকে, একদম আমার খাবারে লোভ দিবি না। এই পেতনি তো স্বামীর খাবার খেয়ে নিল। এখন আমি স্বামীর জন্য কি নিয়ে যাব? আমার যে পেট একদম ভরে গেছে। আহা হা হা, কি শান্তি কি শান্তি। যাই যাই, এখন আমি একটু ঘুমিয়ে নেই। কি গো গিন্নি, তুমি এত দেরি করলে যে? আমার বড্ড খিদে পেয়েছে। দাও দাও, খাবার দাও। ওগো স্বামী, আমি যে তোমার জন্য খাবার আনতে পারিনি। এই শ্বশুরের বেটি, খাবার আনতে পারিসনি তাহলে এখানে আমাকে দেখতে এসেছিস তুই? ওগো, খাবার যে পেতনি জোর করে নিয়ে খেয়েছে, আমি যে দিতে চাইনি। ওরে মোর জ্বালা। এই শ্বশুরের বেটি, এই তুই কি নতুন জানিস ওই তেঁতুলের গাছে বোকা পেতনি থাকে? তুই অন্য রাস্তা দিয়ে কেন এলি না? তুমি রাগ করো নে গো, আমি আবার তোমার জন্য খাবার নিয়ে আসবো। শ্বশুরের বেটি, একে তো খাবার আনিসনি, তার উপর মুখে মুখে কথা বলছিস। আজ তোকে গেলিয়ে কানপুর নিয়ে যাবো রে। যা, চোখের সামনে থেকে চলে যা। আয়, কে রে কে? ওরে বাবারে, বনে আবার নতুন পেতনি এলো নাকি? ওরে বাবারে বাবা, কোমরটা যে আমার ভেঙে গেল রে। আহাহাহাহা, কোন হতচ্ছাড়া আমার সাথে এমন মস্করা করলি রে? ওরে মারে, ওটা কি? ওটা যে একটা সোনালী তেঁতুল মনে হচ্ছে। আমি যে কোনোদিনও এমন সোনালী তেঁতুল খাইনি। হায় হায় রে, এটা কি তেঁতুল নাকি লোহা? আমার দাঁত যে নড়ে গেল। একে তো পড়ে গিয়ে কোমরে ব্যথা পেয়েছি, এখন যে এই তেঁতুল খেতে গিয়ে দাঁত নড়িয়ে ফেললাম। এরি মাইরি, এত হাঁটছি তবুও তো বাড়ির রাস্তায় উঠতে পারলাম না। আরে আরে, তেঁতুল গাছের নিচে দেখি শেফা পেতনি বসে আছে, কিন্তু হাতে ওটা সোনার মতো কি যেন জ্বলজ্বল করছে। এরি মাইরি, দেখি তো। এই শেফা পেতনি, তোর হাতে ওটা কি রে? আয় বাচ্চাত মিচকে, আমার হাতে কি থাকে থাকো, তোর তাতে নজর কেন রে? হ্যাঁ, একদম ঘাড় মটকে দিব। এরি মাইরি, তুই মটকাবি ঘাড়, সেটাও আমাকে বিশ্বাস করতে হবে? শেফার হাতে ওটা তো মনে হচ্ছে সোনার তেঁতুল। বোকা পেতনি তো বুঝতে পারেনি, একে বোকা বানিয়ে এই সোনার তেঁতুল আমাকে নিতেই হবে। মাইরি, আয় বাচ্চাত মিচকে, মনে মনে কি বিড়বিড় করছিস রে? হ্যাঁ, তুই তো একটা বিটকেল শিয়াল। এরি মাইরি, পেতনি তোর হাতে ওটা কি রে? বললি না তো, দে তো দেখি। আর বলিস না রে মিচকে, এমন সোনালী তেঁতুল যে আমি কোনোদিনও খাইনি। খাওয়ার চেষ্টা করে যে আমার দাঁতগুলো নড়ে গেল। আরে ওটা তেঁতুল না, তেঁতুল না, ওটা লোহা। আমাকে দে দেখি। পেতনিকে বুঝিয়ে যদি ওই সোনার তেঁতুল আমি নিতে পারি, তাহলে অনেক টাকা পাবো। আমি তোকে এটা দিতে পারি, তার বিনিময়ে আমাকে একটা বালিশ এনে দিতে হবে। গাছের ডালে ঘুমাতে আমার অনেক কষ্ট হয়। দাঁড়া পেতনি, আজ তোকে উচিত শিক্ষা দিব। এই পেতনি, ওই দেখ, গাছের ডালে কি সুন্দর একটা বালিশ গাছের ডালে ঝুলছে। প্রবলেম সলভ হো গিয়া। এই নে মিচকে, এটা তুই নে।
ইরে মাইরি, পালা মিচকে পালা, এখনই যে মৌমাছির বোম ফুটবে। আমার আসল জিনিস আমি পেয়ে গেছি। ওরে বাবারে, ওরে মারে, কে কোথায় আছিস রে? আমাকে বাঁচা, বাঁচা আমাকে। এই ছোট ছোট ভূতগুলো যে আমাকে খেয়ে ফেললো। বেটা মিচকে, আমাকে মিথ্যে বলো, তোকে যে আজ আমি উচিত শিক্ষা দিব। আয় ছোট ভূত, হুস হুস, যা 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 বলছি। ও মা গো মা, আমার চোখ মুখ যে জ্বলে গেল। ওই তো নিচে একটা পুকুর দেখতে পাচ্ছি। যাই আগে ওই ভূতের হাত থেকে নিজের জীবন বাঁচাই। বজ্জাত মিচকে, আজ তোর রক্ষে নেই। আমার সাথে চালাকির ফল তোকে পেতেই হবে। ও মা গো মা, ব্যথায় যে ঠিক মতো হাসতেও পারছি না। যাই যাই, মিচকের বাড়িতে যাই। মাইরি রে মাইরি, পেতনি বুঝতেই পারলো না এটা কোনো সাধারণ তেঁতুল নয়। ইরে মাইরি, ভূমিকম্প শুরু হলো নাকি? পালা মিসকে পালা, নইলে এই ভাঙ্গা ঘরে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে রে। আয় মিচকে, তুই কোথায় যাচ্ছিস? আমাকে বালিশের কথা বলে ছোট ভূতের দলে পাঠিয়ে দিয়েছিলি। দেখ আমাকে কামড়ে কি করেছে। আহাহাহাহা। ইরি মাইরি, এই বোকা পেতনি দেখি মৌমাছিকে ছোট ভূত বলছে। এই বজ্জাত পেতনি, তুই তাহলে ঘরের চালে অমন করছিলি? ইরি মাইরি, এই পেতনি তোর এত বড় সাহস! আজ তোকে দেখি নেবো রে। ওরে বাবা রে, আমার কোমরটা যে ভেঙে দিল রে। বজ্জাত পেতনি, দাঁড়া রে দাঁড়া। আয় মিচকে আয়, ছাড় ছাড় বলছি। ছেড়ে দে আমাকে, আমাকে একদম রাগাবি না। আমি রেখে গেলে কিন্তু বনে লঙ্কা কাণ্ড লাগিয়ে দিব। বোকা পেতনির কথা শোনো রে। যে পেতনি সোনার তেঁতুল চিনে না, মৌমাছির চাঁদ চিনে না, সে নাকি বলছে তাকে যেন না রাগাই। হাউ ফানি। কি বললি? ওটা সোনার তেঁতুল ছিল? ওরা বজ্জাত মিচকে, আমাকে মিথ্যে বলে ঠকানো আজ যে তো নিস্তার নেই। ইরি মাইরি রে, কালতি সে মিস্টার গোগায়া রে মিসকে, মুখ ফুসকে যে সত্যি কথা বলে দিলাম। এবার যে বোকা পেতনি সত্যি রেগে গেছে। না না, বোকা পেতনিকে একটু শান্ত করতেই হবে। ইরি মাইরি পেতনি, আমি তোর জন্য একটা উপহার রেখেছিলাম, সোনার তেঁতুলের চেয়েও বড় দামি। দাঁড়া দাঁড়া, আমি আনছি। হাই হাই রে, পেতনিকে তো বলে এলাম উপহার দিব, কিন্তু কি উপহার দিব, কি উপহার? মাইরি রে, আইডিয়া পেয়েছি। শেফা পেতনি, এই নাও জুতা। এগুলো কোনো সাধারণ জুতা নয়। এই জুতা শুধু তোমার জন্যই। তোমার আর দৌড়ে কোথাও যেতে হবে না। এই জুতা পায়ে দিয়ে বললেই তুমি তোমার জায়গায় পৌঁছে যাবে। মায়েরি। তুই সত্যি বলছিস মিচকে? কিন্তু আমার সোনার তেঁতুলের কি হবে শুনি? ইরি মায়েরি পেতনি, সোনার তেঁতুলের ভাগ দেবো বলেই তো বলে দিয়েছি। তুই বরং একবার ঘুরে আয় এই জুতা পায়ে দিয়ে। আমার তো মনেই ছিল না। আমি এক্ষুনি যাচ্ছি, একটু তেঁতুল গাছ থেকে ঘুরেই চলে আসবো। আই মিচকে আই, আমি তো পা তুলতে পারছি না। আমার পা যে একদম আটকে গেছে। বজ্জাত বোকা পেতনি, আমাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া। থাক, এখন এখানে আটকে থাক। আই মিচকে, আমি হলাম পেতনি আর তুই হলি সাধারণ পশু। আমার সাথে লাগতে আসিস না, এই বলে দিলাম। দেখ পেতনি কেমন লাগে। কিরে পেতনি, খাবি খাবি? এতদিন বনের পশুদের খুব জ্বালিয়েছিস, কেউই তেঁতুল তলা দিয়ে খাবার নিতে পারেনি। আই বজ্জাত মিচকে, সাহস থাকলে একবার এই আঠা থেকে ছাড়িয়ে দে, তারপর দেখ তোর কি হাল করি আমি। হক মৌলা, এই বাড়িতে আমি একটা পেতনির গলা শুনতে পারছি মনে হয়। দেখতে হচ্ছে তো ব্যাপারটা। হক মৌলা, এই মিসকে, তুই অমন খাবারের প্লেট হাতে এমন করছিস কেন? আর সেবা পেতনি তুই তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? তান্ত্রিক বাবা, এই মিচকে শিয়াল আমার সোনার তেঁতুল চুরি করেছে আর আমাকে ধোকা দিয়ে এখানে জুতা পরিয়ে আটকে রেখেছে। হক মৌলা, এই মিসকে,
তুই অমন শান্ত প্রিয় বোকা পেতনির সাথে মজা করছিস? দে ওর সোনার তেঁতুল ওকে ফেরত দে বলছি। ইরি মাইরি, তান্ত্রিক বাবা আপনি রাগ করবেন না, আমি এখনই সোনার তেঁতুল নিয়ে আসছি। মাইরি, হাই হাই রে, সোনার তেঁতুলের জন্যই এত কিছু করলাম, শেষে কিনা এই সোনার তেঁতুলটাই হাতছাড়া হয়ে গেল। হাই হাই রে। এটা তোরা সোনার তেঁতুল ভাবছিস? ওরে এটা এক প্রকার বিষ ফল। এটা রোদে থাকলে সোনার মতো চকচক করে, কিন্তু কোনো কাজের না। পুরনো তেঁতুল গাছে এসব ফল হয়। ইরি মাইরি, এখন দেখছি সেবা পেতনির চেয়েও আমি বোকা। আর আমি কিনা এই সোনার তেঁতুলের জন্য এত কষ্ট করলাম। বজ্জাত মিচকে, এবার আমাকে ছেড়ে দে। আমি কথা দিচ্ছি, আমি আর কোনোদিনও বনের আর কারো খাবার জোর করে খাবো না। একটা বিষ ফল নিয়ে তোদের এত কাহিনী? দাঁড়া সেবা পেতনি, আমি তোকে জাদু শক্তি দিয়ে এই আঠা থেকে মুক্তি দিচ্ছি। ইরিং বিরিং তিরিং ছা, সেবা পেতনি চলে যা। আর বোকা মিসকে, হায় হায় রে মিসকে, তুই আজ তো একটা বোকা, সামান্য একটা বিষ ফলকে চিনতে পারিসনি। ইরি মাইরি, তান্ত্রিক বাবা হাসবেন না, আমারও হাসি পাচ্ছে। এই বাজনাওয়ালা, বাজা তোরা। আমার বন্ধুর বিয়ে হবে, লাল পাঞ্জাবি পরেছে, লজ্জা পাইছে বউ দেখে, আইরে লজ্জা পাইছে বউ দেখে। এই এই থামা তোরা, থামা, বাজনা থামা। শেফা, ও শেফা, মাই স্বপ্নের রাজকুমারী, মাই ডার্লিং, বেরিয়ে এসো। দেখো তোমাকে তুলে নিয়ে যাওয়ার জন্য তোমার মিসকে সোনা এসেছে। শেফু, আমার মেয়েকে নিয়ে যেতে এসেছিস? মিসকে, আমার জীবন থাকতে শেফাকে তোর হাতে তুলে দিব না। অকর্মার ঢেকি, এসব যাত্রাপালার দল নিয়ে চলে যা বলছি, নয়তো হাতে ঝাঁটা দেখছিস না, একদম ঝেঁটিয়ে বিদায় করে দেব। ইরি মাইরি, মদন সাহেব, আমি অকর্মা হতে পারি, কিন্তু আমার মন অনেক ফর্সা। এই ফর্সা মনে আপনার মেয়ের জন্য শুধু ভালোবাসা আর ভালোবাসা। শেফা, দেখো তোমার মিসকু এসে গেছে, চলে এসো আমার কাছে, আমরা আজই বিয়ে করবো। আমি যেমনই আমি শরম করি, আব্বা যা কইব তাই হইব, আমি তাই শুনুম। ওরে মা, বন্ধু হবু বৌদি পাল্টি খেয়ে গেছে, হবু বৌদি তো ড্যাডিস গার্ল হয়ে গেছে। হায় হায় শেফু, এসব কি বলছো? পাক্কা 2.5 দিনের প্রেম আমাদের, এতদিন তোমার শরম লাগেনি? আজ নিজে তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি, তাতে তোমার শরম লাগছে? কি যুগ আইয়া গেছে রে, হাই হাই রে। ওরে মিসকে ছোকরা, শুনে নিয়েছিস না আমার মেয়ের কথা? যা যা চলে যা, আমার মেয়েকে আমি অনেক বড় লোক শিয়ালের সাথে বিয়ে দেব। না, এ হতে পারে না। শেফা, আমার সাথে তুমি চলনা করতে পারো না, আমি তোমাকে বিয়ে করব, তুমি আমাকে বোকা পেয়ে ধোকা দিও না। আমি শরম করি, আব্বা যা কইব তাই হইব, আমি তাই শুনবো। না না না, এই বাড়ি থেকে খালি হাতে আমি কিছুতেই যাব না। ভালো যখন বেসেছি, শেফাকে নিয়েই যাব, শেফার হাত ধরেই বাড়ি থেকে যাব। প্যাক 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 প্যাক। খালি হাতে যাবি না, তাই না? দাঁড়া। ইদি মাইরি, এ কি? চাইলাম শেফার হাত, এই হাতে ধরিয়ে দিল হাঁসের 3টা ডিম। যা যা, খালি হাতে নয়, হাঁসের 3টা ডিম দিলাম, নিয়ে যা, সান্ত্বনা পুরস্কার। এই চলো রে চলো, আজ বন্ধুর বিয়ে হবে না, বন্ধু রিজেক্ট হয়ে গেছে। এই চলো রে সবাই, এবার ব্রেকআপ বাজনা বাজাও সবাই। প্রেমের সমাধি ভেঙে মনের শিকড় ছিঁড়ে পাখি যায় উড়ে যায়, তোমায় পাবো না জানি, শুধু চোখের পানি দিয়ে গেলে আমায়। ইস, সব কত, আমার মেয়েকে বিয়ে করতে এসেছিল, দিয়েছি হাতে হাঁসের ডিম ধরিয়ে। চল মা চল, পরে চল। ইরে মাইরি, প্রথম প্রেমে চাকা খেয়ে গেলাম রে বন্ধু। সেবারে সেবা, তুই অপরাধী। কাঁদিস না বন্ধু, কাঁদিস না, মনে রাখিস প্রেমে ব্যর্থ হলে একবার, চেষ্টা করো শতবার। শোন, তুই অনেক বড় লোক হবি,
যেন শেফার বাপ শেফাকে তোর হাতে তুলে দেয়। অনেক সোনাদানার মালিক হতে হবে তোকে। কাজ বন্ধু কাজ, কাদাকাটি শেষ করে রোজগারে নেমে পড়। এবার আমি যাই, টাটা বাই বাই। ইদি মাইরি, ঠিক ঠিক, ফেলোর ইজ দা পিলার অফ সাকসেস। আমাকে বড়লোক হতেই হবে, শেফাকে বিয়ে করতে হবে, কিন্তু কিভাবে কিভাবে? হ্যাঁ হ্যাঁ, পেয়ে গেছি। ইরি মাইরি, শেফার বাবা আমাকে হাঁসের 3টা ডিম হাতে ধরিয়ে দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। এই 3টা ডিমে আমি তা দিয়ে হাঁসের বাচ্চা বের করব। তারপর সেই হাঁসের বাচ্চা বিক্রি করে অনেক টাকার মালিক হয়ে যাব। আর সেই টাকা মদন সাহেবের মুখে ছুরি মেরে আমি আমার শেবুকে বিয়ে করব। ওরে বাবা রে, কি শক্ত! না না, বিজনেস করতে গেলে একটু কষ্ট সহ্য করতেই হবে। তাড়াতাড়ি বেরিয়ে আয়, বেরিয়ে আয়, হাঁসের চানা বেরিয়ে আয়। আরে আরে আরে, বসতে না বসতে পিছনে কি যেন গুঁতো দিচ্ছে, দেখি তো উঠে। ইরি মাইরি, তা দিতে বসতে না বসতে হাঁসের ডিম ফুটে বাচ্চা বেরিয়ে এসেছে। বাবা 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 বাবা, ইদি মাইরি, এই এই, আমাকে মা বলছিস কেন? আমি তোদের মা নই। আমার জেন্ডার পরিবর্তন করে দিয়েছিস কেন রে? আমি একটা ছেলে শিয়াল। এই সর সর সর। আরে বাচ্চাগুলো কি মায়াবী! বোকা বাচ্চারা আমাকেই মা ডাকছে। না না, এরা বড় হলে আর বিক্রি করব না। এদের দিয়ে এবার একটা কঠিন বিজনেস করব। আমার হাঁসের বাচ্চারা আমার কাছেও থাকবে, বিজনেসও হবে। তার আগে এদের নাম রাখি। এ হলো লায়লা, এই যে এটা হলো চায়না, আর ওইটার নাম হলো ময়না। এদের 3জনকেই আমি পোষা হাঁস বানাবো। আয় আয় টি টি টি, চল চল, এখনই তোরা জন্ম নিলি, তোদের বুঝি খুব খিদে পেয়েছে। চল চল, তোদের খাবার দেই। টি 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 টি, আয় আয় আয়। এরি মাইরি, কোথায় রে আমার লায়লা, চায়না, ময়না? আয় আয়। ইদি মাইরি, তোদের কতবার বলেছি আমাকে তোরা মা বলে ডাকবি না, বাবা বলে ডাকবি। ছোটবেলা থেকে এই শিক্ষা দিলাম আমি। একটা ছেলে শিয়ালকে মা বলে ডাকিস, বাবা বল, বাবা বল বল। এই তো এবার লাইনে এসেছিস। শোন, সকাল হয়ে গেছে, চল এবার ক্লাসে চল। ক্লাসে আমি কি শিক্ষা দান করি জানিসই তো। বলতো ক্লাস থেকে তোরা কি শিক্ষা পাস? ভেরি গুড, চল চল, আজ তোদের লাস্ট ক্লাস, এরপর প্র্যাকটিক্যাল। আমার 3 পোষা হাঁস লায়লা, চায়না, ময়না। তোরা তো জানিস তোদের হুবুমাকে বিয়ে করার জন্য আমাকে অনেক বড় লোক হতে হবে। তাই এতদিন ধরে তোদের আমি চুরি করার ট্রেনিং দিয়েছি। তোরা পারবি না আমার জন্য সোনাদানা টাকা পয়সা অন্যের বাড়ি থেকে চুরি করে আনতে? পারবো না মানে? একদম ফোকাস টু ফোকাস পারবো। বলো দাদি বলো, কোথায় কোথায় আমাদের চুরি করতে যেতে হবে? তোমার থেকে যা চুরি ট্রেনিং পেয়েছি না, আমি একদম পাক্কা চোর হয়েছি। দেখতে হবে না ট্রেনিংটা কে দিয়েছে। শোন শোন, আজ রাত থেকে তবে শুরু কর। লায়লা, তুই চুরি করতে যাবি রূপার বাড়িতে। চায়না, তুই চুরি করতে যাবি রেশমা বুড়ির বাড়িতে। আর ময়না, তুই চুরি করতে যাবি বাঘ মামুর বাড়িতে। সবার বাড়িতে সোনা দানা যা পাবি সব নিয়ে চলে আসবি, বুঝেছিস? হ্যাঁ বুঝেছি, মানে একদম পাক্কা বুঝেছি। ঠিক আছে ঠিক আছে, চল চল। রাত হওয়ার আগ পর্যন্ত 3জনেই তেলের ড্রামে ঢুকে থাকবি, যেন পালকগুলো পিচ্ছিল হয় আর তোদের কেউ ধরতে না পারে। ওকে বাবা। চুরিতে সফল হয়ে এসো আমার পোষা 3 হাঁস। আচ্ছা ঠিক আছে বাবা, গুড বাই। কেউ কেউ আমার আলমারিতে হাত দিবে না। আলমারিতে আমার সোনার গয়না রাখা আছে, কেউ হাত দিবে না বলছি। পেক, 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 পেক। এই রূপাপটি তো ঘুমের ঘরে বলে দিচ্ছে কোথায় কি আছে। রূপারি রূপা তুই বলেছে, আর আমি সোনাদানা বাস্তায় ঢোকাতে থাকি। পেক, 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 পেক। পেক, 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 পেক। ওই রেশমা বুড়ি এখনো ঘুমায়নি। ওই বুড়ি না ঘুমালে তার বাড়িতে চুরি করবো কি করে? পেক, 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 পেক। হাই হাই, ওই বুড়ির চোখে সামন দিয়ে ঘর থেকে বেড়াল মাছ নিয়ে গেল, তা ওই বুড়ি কিছুই বলছে না। তার মানে কি ওই বুড়ি রাতকানা? রাতকানাই বুঝে হবে। ওরে চাই না ধরতে পারলে চান্স, তোর চেনা পদ্ধতিতে চুরি করে ওই রেশমা বুড়ির চোখের ডগা দিয়ে ওর সবকিছু নিয়ে যাবো।
ব্যাক 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 ব্যাক। আজ প্রথম দিনে চুরিতে লে চক্কা মেরে দিব। চায়না নাইলের থেকেও বেশি চুরি করবো আমি। ব্যাক 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 ব্যাক। মেরা বাপ আজ খুশ হো জায়গা। যাই যাই, আর কথা না বাড়িয়ে বাঘের ঘরে ঢুকে পড়ি। আরে আরে, এই বাঘের চামড়া মোটা নাকি? এই শীতের রাতে ফ্যান চালিয়ে রেখেছে। আরে আরে, ফ্যানের বাতাসে আমার পালু করছে। আচ্ছি ধ্যাত্তেরি, নাকটা কি সুরসুর করছে। এ কি মিসকির পোষা হাঁস ময়না আমার এখানে। ব্যাক 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 ব্যাক। পালু করে পড়ার আর জায়গা পেল না, সোজা গিয়ে বাঘের নাকে পড়তে হলো। ধরা পড়ে গেলাম রে বাবা, ধরা পড়ে গেলাম। বল বেটা বল, কেন এসেছিলি আমার বাড়িতে, তাও আবার এত রাতে? নিশ্চয়ই তোর কোনো প্রবলেম আছে, সত্যি করে বল বলছি। মানে আসলে মিচকে বাবা আমাকে তোমার বাড়িতে চুরি করতে পাঠিয়েছিল। সত্যি কথা বলেছি, এবার আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আয় আয়, কি ডেঞ্জারাস কথা। ওই মিসকের এত বড় সাহস আমার বাড়িতে তার পোষা হাঁসকে চুরি করতে পাঠায়। ওরে হাঁস, তোকে তো আমি ছাড়বো না, রোস্ট করে খাবো, তারপর মিসকেরও 12টা বাজাবো আমি। না না, ছেড়ে দে শয়তান। আমার রোস্তে কিছুতে শান্তি মতো খেতে পারবি না। ছেড়ে দে বলছি। এ কি, আমার লায়লা চায়না ময়না এখনো আসছে না কেন? প্রথম দিনেই চুরিতেই ফেল মেরে গেছে নাকি? এই তো একদম এসে গেছে, ফুল সাকসেসের সাথে চুরি করেছে। কিন্তু ময়না কোথায়? ময়না তো এখনো আসেনি। ঠিক ঠিক, ময়না তো গিয়েছিল বাঘের বাড়িতে চুরি করতে, এখনো ফিরেনি কেন? ইরি মাইরি, তোরা যা যা চুরি করে এনেছিস সব ঘরে রেখে আয়, আমাদের ময়নাকে খুঁজতে যেতে হবে। এখনই রেখে আসছি। ইরি মাইরি, এ কি আমার ময়নার পাখা এখানে কেন? আমার ময়না কোথায়? শুনেছি সব খরচ পরিবর্তন করে, ময়না যে পাখা পরিবর্তন করে সেটা তো আমি জানতাম না। তোদের ময়না পাখা পরিবর্তন করেনি, তোদের ময়না রোস্ট হয়ে আমার পেটে চলে গেছে। ইরি মাইরি, কি বললে তুমি, কি বললে? আমার ময়নাকে খেয়ে ফেলেছো? কি পাশান তুমি, ছি বাঘ মামু ছি। একটা কিউট হাঁসকে খেতে পারলে তুমি? কিউট? কিসের কিউট? আমি চোর হাঁসকে খেয়েছি। বেটা মিসকে, হাঁস পুষে চুরির প্রশিক্ষণ দিয়েছিস, আবার প্রশিক্ষণ দিয়ে আমার ওই বাড়িতে চুরি করতে পাঠিয়েছিস। তোর এত বড় কলিজা! হায় হায় বাঘ মামু, চুরি করতে পাঠিয়েছি তুমি কি করে জানলে? তোর ময়নাই ময়না পাখির মতো সব বলে গিয়েছে আমাকে। তোর ময়না হাঁসকে রোস্ট করে বানিয়ে খেয়েছি না, এবার তোদের তান্দুরি বানিয়ে খাবো। ইরি মাইরি, ওরে ময়না রে ময়না, ফাঁসিয়ে দিয়ে গেলি রে। পালা চায়না লায়লা পালা। থাম থাম, পালাচ্ছিস কোথায়? থাম, আজ চোরের বংশ করে দেবো ধ্বংস। থাম বলছি, হাঁস পুষে চুরি শেখাচ্ছিস? থাম। হাই হাই রে, বাঘ মামু এমন দৌড়ানি দিয়েছে, এক দৌড়ে 95 নেমে গেছি। কি দুর্গন্ধ, কি দুর্গন্ধ, ছ্যা 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 ছ্যা। বড় লোক শিয়াল দেখে মেয়েকে বিয়ে দিয়েছি, বড় লোক জামাইয়ের রিক্সা ঠেলতেও সেই মজা। শেফা, মা শেফা, রিক্সায় ধরে বস, বড় লোক জামাইয়ের টাকা খেয়ে আবার পড়ে যাবি। ধরবো না, আমার শরম করে। ইদি মাইরি, এ কি, মাই ডার্লিং শেফুর বিয়ে হয়ে গেল। হাই হাই রে, আমার আর বড় লোক হওয়াও হলো না, শেফুকে বিয়ে করাও হলো না। আমার শেফু যখন জামাই নিয়া আমার চোখের সামন দিয়া রঙ্গ কইরা রিক্সায় যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়।